স্বাগতম সবাইকে পিএইচপি এ টু জেড বাংলা ভিডিও টিউটোরিয়ালে আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে কম্প্যারিজন অপারেটরকে ইউজ করা হয় এবং কেন ইউজ হয়। কম্প্যারিজন অপারেটর সাধারণত ইউজ হয় দুইটা ভ্যালু অথবা দুইটা ভেরিয়েবল অথবা দুইটা ডাটাকে কম্পেয়ার করার জন্য আমরা কয়েকটা কম্প্যারিজন অপারেটর ইউজ করে থাকি। সেক্ষেত্রে আমাদের থাকতে পারে ইকুয়াল, আইডেন্টিক্যাল, লেস দেন, গ্রেটার দেন, লেস দেন আর ইকুয়াল, ইটিসি। আমরা এখন রিয়েল লাইফে কিভাবে এই কোডের মাধ্যমে সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারি সেটা আমরা এখন কোডের প্র্যাকটিসের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি এখানে একটি ভেরিয়েবল নিয়ে নিচ্ছি x = 1। তো আজকে আমি আপনাদেরকে নতুন আরেকটি বিল্ট ইন ফাংশন সম্পর্কে আইডিয়া দেবো, সেটা হলো ভারডাম। ভারডাম কোন কাজে ইউজ হয় এবং কেন ইউজ হয় সেটাও আমরা আস্তে আস্তে জানতে পারবেন। এখানে যদি আমি এক্সকে ভারডাম করি তাহলে ভারডাম ফাংশনটি পিএইচপির একটি বিল্ট ইন ফাংশন। এটা আমাকে যে ভেরিয়েবলটি রয়েছে সেটা ডেফিনেশন প্রদান করবে, অর্থাৎ ভেরিয়েবলটি কী, কেন ইউজ হয়েছে এবং কী কারণে এবং এটার ডাটা টাইপ কী সবই আমাদেরকে রিটার্ন করবে। দেখেন এটা একটি ইন্টিজার। এখন আমি এটাকে যদি ট্রু দেই দেখবেন এটা বুল, অর্থাৎ আমি এখন আপনাদেরকে দেখাবো ইফ এক্স এর মান যদি 1 হয় তাহলে আমাকে একটা ভ্যালু এখানে প্রদান করবে। হ্যালো, ইফ এলসের কাজ কি আমরা পরবর্তীতে আপকামিং লেকচারগুলোতে আমি এখানে দেখানোর চেষ্টা করবো। শুধু আপনাদের আইডিয়া দেওয়ার জন্য আমি ইফ এলসটা এখানে নিয়ে আসছি। ইফ এলস এখানে ইফ যদি এক্স এর মান 1-এর থেকে বড় হয় তাহলে হ্যালো প্রিন্ট করবে, না হলে হাই প্রিন্ট করবে। যেহেতু এক্স এর মান অবশ্যই 1-এর থেকে বড় না, সমান, সেহেতু আমাদের এখানে হাই প্রিন্ট করা উচিত। যে এখানে হাই প্রিন্ট করছে, আমি এখানে যদি এটাকে কমেন্ট করে রেখে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। এখন যদি আমি এখানে দিয়ে দিই এক্স এর মান যদি ইকুয়াল 1 হয় তাহলে এই ক্লজটি ট্রু হবে, সেক্ষেত্রে আমাদের হ্যালো প্রিন্ট করবে। দেখেন এখানে হ্যালো চলে আসছে। এখন যদি আমি দেখি এখানে এক্স এর মান যে 1-এর চেয়ে বড় অথবা সমান হয় তাহলে এখন এই কন্ডিশনটি অবশ্যই সত্য হয়ে যাবে, কারণ এক্স এর মান 1-এর থেকে বড় না কিন্তু সমান। সো আমাদের এখানে হ্যালোই প্রিন্ট করা উচিত। দেখেন হ্যালো চলে আসছে। এখন আমি এখানে দুইটি ভেরিয়েবল নিব। এক্স যদি ওয়াই এর সমান হয় এখানে আসবে ইয়েস, না হলে নো আসবে। আমরা দেখি নো, অবশ্যই সমান না। এখন যদি আমি এখানে দিয়ে দিই সমান না হয় তাহলে ইয়েস আসবে, আর যদি সমান হয় তাহলে নো আসবে। দেখি এখানে কি প্রিন্ট করে, ইয়েস আসছে। যেহেতু এই ক্লজটি ট্রু হয়ে গেছে আমাদের এই ভ্যালু অনুসারে, এক্স এবং ওয়াই এর ভ্যালু অনুসারে এই ক্লজটি ট্রু, সুতরাং এখানে ইয়েস প্রিন্ট করেছে। আরও একটি বিষয় আপনাদের কাছে এখন শেয়ার করব, সেটা হলো আমাদের এর আগের টিউটোরিয়ালগুলিতে আমি আপনাদেরকে দেখিয়েছি ইকুয়াল হলো অ্যাসাইন এবং ডাবল ইকুয়াল হলো ইকুয়াল অপারেটর। আশা করি আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন। তো আমি এখানে ইকুয়াল যদি সমান হয় তাহলে ইয়েস প্রিন্ট করার কথা এবং সমান না হয় তাহলে নো প্রিন্ট করার কথা। আমি দেখি কোনটা প্রিন্ট করে। এখানে যেহেতু সমান নয় সুতরাং এই ক্লজটিতে চলে আসবে। ইফ এখানে ফলস আসছে এখানে নো প্রিন্ট করবে, ইয়েস এখানে নো প্রিন্ট করেছে। এখন আরও একটি ইন্টারেস্টিং বিষয় আপনাদেরকে শেয়ার করি। এখন দেখেন আমি যদি এখানে দুটোই 1 দিয়ে দিই তাহলে ইয়েস প্রিন্ট করছে, ইয়েস। এখন আমি এখানে যদি স্ট্রিং বানিয়ে দিই, এটাকে যদি স্ট্রিং বানিয়ে দিই তাহলে দেখেন ইয়েস প্রিন্ট করছে। কিন্তু আমি যদি এখানে নট ইকুয়াল দিয়ে দিই, অর্থাৎ দুইটা যদি সমান না হয় তাহলে ইয়েস প্রিন্ট করবে এবং যদি দুইটা সমান হয় তাহলে নো প্রিন্ট করবে। দেখেন সমান না, অবশ্যই নো প্রিন্ট করছে। এখন আমি দুইটাকে যদি 3টা দিয়ে দিই, অর্থাৎ দুটো ভ্যালুই কি আইডেন্টিক্যাল কিনা। আইডেন্টিক্যাল যদি হয় তাহলে ইয়েস প্রিন্ট করবে। না, এখানে আইডেন্টিক্যাল না, কেননা আমাদের যে এই ভ্যালুটা এটা হলো স্ট্রিং টাইপ ভেরিয়েবল, অপরপক্ষে এটা হলো আমাদের ইন্টিজার টাইপ ভেরিয়েবল। অবশ্যই দুইটা ভ্যালুর ডাটা টাইপ সেম না, সেক্ষেত্রে আমাদের এখানে এই কন্ডিশনটি ফলস হওয়ার কারণে এখানে নো প্রিন্ট করছে। আপনি যদি এখানে নট দিয়ে দেন সেক্ষেত্রে কন্ডিশনটি উল্টো হওয়ার কারণে আমাদের এখানে নো চলে আসছে। অবশ্যই আইডেন্টিক্যালটা না, হ্যাঁ এখানে এক্স এবং ওয়াই অবশ্যই আইডেন্টিক্যাল না, অর্থাৎ এই ক্লজটি ট্রু হওয়ার কারণে এখানে ইয়েস চলে আসছে।
তো আপনারা আরও কয়েকটা অর্থাৎ কম্পারিজন অপারেটর এখানে রয়েছে, আস্তে আস্তে এগুলোকে প্র্যাকটিস করবেন এবং কোনো সমস্যা যদি ফেস করেন অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।